মামা একটু সাইড দাও, আমি কোথা দিয়ে যাব? এই চিপার ভিতর দিয়ে যেতে পারবো কিনা? আমাদের ডাইনে যেতে হবে, তাহলে ডাইনে থাকি আস্তে 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 আস্তে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ট্রাফিক সিগন্যালটা পাইলাম না। সকালবেলায় এরকম একটা ভালো মুহূর্ত যাবে সেটা তো ভাবতেই পারিনি, কারণ কালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির ভিতরে আজকে রাস্তার অবস্থাটা কি সেটা অবশ্য আপনাদের জানাবো। তো এখানে একটু একটু করে পানি বেঁধে আছে, রাস্তাটা অনেকটা ভিজা ভিজা। কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে যেটা হয় সেটা হচ্ছে কাদা কম থাকে, তো আজকে সেটাই মনে হচ্ছে। হালকা পাতলা পানি বেঁধে আছে কিন্তু কাদা নেই বললেই চলে। যেখানে যেখানে গর্ত আছে সেখানে সেখানে মোটামুটি ভালোই পানি বেঁধে আছে। এই যে প্রতিটা গর্ততে পানি আছে, কারণ আজকে রোদ হলে হয়তো বা এই পানিটা শেষ হবে। যান যান যান। এখন আমরা অবস্থান করতেছি আরকামিশন রোডে। আর এই আরকামিশন রোডে কালকে পানি বেঁধে এই আশেপাশে যে দোকানগুলো ছিল সেই দোকানেও পানি উঠে গেছিলো। তো আজকের অবস্থাটা মোটামুটি একটু ভালোই মনে হচ্ছে। মানে বৃষ্টি আজকে তো হয়নি, রাতে বৃষ্টি হয়নি, কালকে যে বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটটা এমনি পানি অল্প অল্প বেঁধে আছে এবং হচ্ছে মানে আজকে বৃষ্টির কোনো আশঙ্কা নেই এবং প্রচুর রোদ্দুর উঠেছে সকালবেলাতেই। কিন্তু এখানে কালকে অবস্থাটা কতটা খারাপ ছিল সেটা আসলে বলে বোঝানোর মতন না। এই প্রথম এত পানি এই আরকামিশন রোড সহ সারা বাংলাদেশে, প্রায় ঢাকা সিটিতে সবথেকে বেশি পানি বেঁধে গেছে। কারণ ঢাকাতে একটানা 2-3-4 ঘন্টা বৃষ্টি হলে প্রতিটা দোকানে বাড়িতে পানি উঠে যাবে, কারণ হচ্ছে ড্রেন লাইনটা অত বেশি ক্লিয়ার না, সেটার জন্য। আসতে ভাই, তো বৃষ্টির ভিতর বেরোতে পারিনি, পরিস্থিতিটা কি সেটা বোঝার জন্য আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি। সকালটা খুবই সুন্দর এবং সবার জন্য যেন সুন্দর হয় সেটাই কামনা করতেছি। তো কথা হচ্ছে এইসব রাস্তাঘাট কালকে একদম পানিতে ডুবে গেছিলো, তো আজকে অবস্থাটা খুবই ভালো। আর কালকে যদি সকালে অফিস টাইম থাকতো আর এরকম রাস্তাটা ডুবে থাকতো তারপরও কিন্তু বের হতে হতো, কিন্তু সেখান থেকে একটু বাঁচা গেছে। কালকে শুক্রবার ছিল, যাচ্ছে কোনো প্রবলেম হয়নি। কিন্তু আজকের অবস্থাটা খুবই ভালো যাচ্ছে। রাস্তাঘাটে যেসব গর্ত আছে সেসব গর্ততে হালকা হালকা পানি বেঁধে আছে, তাই ছাড়া আর কোনো প্রবলেম তেমন একটা নেই। একটা মহিলা ড্রাইভার কিন্তু নিজস্ব গাড়ি চালাচ্ছে। আচ্ছা, যে কথা বলতে গিয়েছিলাম, আমরা অলরেডি কিন্তু মেন রোডে চলে আসছি। আর কালকে বৃষ্টির অবস্থাটা আপনাদের দেখাইতে পারিনি, যার জন্য এখন বের হয়েছি। আজকের অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা মেন রোডে চলে আসছি, তো মেন রোডে যাই, ফাঁকা রাস্তা বের করি, তারপরে আপনাদের সাথে কিছু আড্ডা মাড্ডা দিই। এই মামা একটু বামে, যদি ডাইনে যদি একটু সাইড হতো। মামা মামা, আসলে কেউ কাউকেই সাইড দিতে চায় না, সাইডটা করে নিতে হবে। এখন আমার একটু সুযোগ খুঁজতে হবে। বাইক চালানোর মজা এটা যে আপনি একটু ফাঁকা পেলেই টান মারতে পারবেন। অলরেডি কিন্তু আমি সেটাই করছি, টান দিয়ে চলে আসছি। অ্যান্ড এখন যে রাস্তাতে যাব, কালকে রাস্তাই ছিল না, এখানে নদী হয়ে গেছিল, এরকম একটা পরিবেশ। তো কথাটা কেন বললাম, এই যে যে রোডটাতে আমরা এখনো অবস্থান করতেছি, আপনারা দেখেন বাম পাশে প্রচুর পরিমাণ পানি এখানে বেঁধেছিল। এই যে অলরেডি দেখেই কিন্তু পরিবেশটা দেখেই বোঝা যাচ্ছে, একদম পুরো যে আইল্যান্ড দেখা যাচ্ছে ওখান দিয়ে একদম ভরপুর পানি উঠে পড়ছিল। ঠিক আছে, যে ঘরোয়া হোটেল, এই ঘরোয়া হোটেলের ভিতরেও পানি প্রবেশ করছিল। তো আজকে কিন্তু পানি একদমই নেই, পরিবেশটা খুবই সুন্দর এবং রোদ উঠে গেছে। সকাল 8:30 বাজে এখন। তো এইটা ছিল অবস্থা, কালকে এই অবস্থাটা আপনাদের জানাইতে পারিনি, যার জন্য আজকে বের হয়ে আজকে আপনাদের অবস্থাটা বোঝানোর চেষ্টা করলাম, যে এখান দিয়ে সব পানি উঠে গেছিল। প্রচুর বৃষ্টি হয়েছিল, যেটা আসলে কালকে বৃষ্টি হওয়ার সময় ঘুমাইছিলাম, ঘুমটাও ভালো হয়েছে। ঘুম থেকে ওঠার পরে দেখি কি সব কিছু তলিয়ে গেছে। ঘুমের মাঝে একটু হালকা পাতলা আওয়াজ পেয়েছিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে মানে রাস্তাটা একটু বেশি খারাপ হয়ে পড়েছে, কিন্তু রাস্তাঘাটটা ঠিক করা খুবই জরুরি। দেখেন অবস্থাটা খুবই বাজে, এত বেশি চরম বাজে যেটা বলার মতন না। তারপরেও লোকেশনটা কি, মানে শাপলা চত্বরের আগে এরকম একটা জায়গায় এরকম বাজে একটা রাস্তা থাকবে, সেটা কিন্তু আসলে জনগণ মেনে নিতে পারে না।
তারপরেও তো কিছু করার নেই, যেহেতু বৃষ্টিতে কালকে অবস্থাটা খারাপ হয়েছে। আমরা এখন যাব হচ্ছে বাম দিকে মতিঝিলের দিলকুশা রোডে। সো এখানের অবস্থাটাও একটু বেশি খারাপ, অনেকটা মনে হচ্ছে ছোটোখাটো সাগর পাড়ি দিতে হবে। তা সাগরটা আমরা পাড়ি দিয়ে ফেলি। অলরেডি কিন্তু আমরা সাগরটা পাড়ি দিয়ে চলে আসছি দিলকুশা রোডে। মোটামুটি ঢাকা শহরের আমার মনে হয় 50% থেকে 60% দোকান মানে রাস্তাঘাট সব জায়গায় কাটাকাটি অবস্থা, যার জন্য বৃষ্টি হলে আরও বেশি পানি বেঁধে যায় এবং আরও বেশি পরিস্থিতি খারাপ হয়ে যায়। তো আমরা এখন আছি বঙ্গভবনের কোণাতে, আর বঙ্গভবনের কোণা হয়ে আর একটু সামনে যে আমাদের কাজ। তো এভরিওয়ান, আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আবারও নতুন একটা ভিডিও পাবেন। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।